তাআলা বলেন আমার পয়গম্বরের দামি, আমার পয়গম্বরের উম্মতে মুহাম্মাদিয়ত দামি। এই দামি মানুষের উম্মত যারা হবে আর দামি মানুষের হাদিয়ার দামি লোক মারিফাতে পাঠাবো তা হতে পারে না। যেহেতু আমার পয়গম্বর দামি, আমার পয়গম্বরের অনুসারীরাও দামি, অতএব দামি ব্যক্তিদের হাদিয়াত আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দাদেরকে দামি বানানোর জন্য অনেক ইবাদত দান করব। যে গরিব ওই ইবাদত আদায় করতে পারবে, রিকশা চালক আদায় করতে পারবে, মেথর আদায় করতে পারবে, দিন মজুর আদায় করতে পারবে, সর্বশ্রেণীর মানুষগুলো আদায় করতে পারে এমন একটি ইবাদত আমি আমার রাসূলকে আমার দরবারে নিয়ে হাদিয়া দিয়েছি, তা হলো সালাত। সুবহানাল্লাহ। ইসলামের ভিত্তি হলো পাঁচটি। বলেন কয়টি? পাঁচটি। পাঁচটি ভিত্তির ভিতরে প্রথম নম্বর উৎস হলো কালিমা। বলেন কি বলছে? কালিমা। কালিমা এটা হলো ইতিকাদ, বিশ্বাসের নাম। ইতিকাদ করা, অন্তরে বিশ্বাস করার নামই হলো ঈমান ও মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আপনাকে কালিমাটা অন্তরে বিশ্বাস করতে হবে এবং এটা ইতিকাদ রাখতে হবে যে কালিমা যে ব্যক্তি স্বীকার করবে, বিশ্বাস করবে, ওই ব্যক্তি হলেন প্রকৃত পক্ষে ঈমানদার ও মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কালিমাকে অস্বীকার করবে, ইতিকাদ রাখবে না, সে কখনো ঈমানদার হতে পারে। আর বাকি যে চারটা বিধান রয়েছে, এই চারটা বিধান হলো আমল, মানে কাজে রূপান্তর করতে হবে। কালিমাটাকে আপনার কাজে বাস্তবায়ন করার প্রয়োজন নাই, এটা শুধু মুখে স্বীকার করতে হবে আর অন্তরে বিশ্বাস করতে হবে। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করার নাম হলো ঈমান। বলেন কি? ঈমান। তাহলে আমরা যদি মুখে স্বীকার করি আর অন্তরে যদি বিশ্বাস করে, তাহলে আমি ঈমানদার হতে পারবো, মুসলমান হতে পারবো। কালিমার সাবজেক্ট শেষ। বাকি আরো চারটা বিধান, চারটা ভিত্তি রয়েছে। এক নম্বর হলো যাকাত। বলেন কি? দ্বিতীয় নম্বর হলো হজ, তৃতীয় নম্বর হলো রমজানের রোজা, পঞ্চম নম্বর হলো নামাজ। বলেন কি? নামাজ। হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বলেছেন কালিমার কথা, দ্বিতীয়ত বলেছেন নামাজের কথা, তারপরে বলেছেন যাকাতের কথা, হজের কথা, তারপরে বলেছেন রোজা, রমজান মাসের রোজার কথা। তাহলে আমরা একটা বিষয় সম্পর্কে জানলাম, ওটা হলো আমলের সাথে সম্পর্ক না, ওটা হলো ইতিকাদে, বিশ্বাসের সাথে সম্পর্ক, সেটা হলো কালিমা। বলেন কি? কালিমা। বাকি যে চারটা আমল আছে, এই চারটা আমলও সকলের পক্ষে কিন্তু সম্ভব নয়। যেমন যাকাত। যাকাত সমাজের এক শ্রেণীর লোকদের সাথে সম্পৃক্ত, যারা সম্পদের মালিক, অর্থের মালিক, তাদের সাথে যাকাতের সম্পর্ক। তাও যাকাত পুরা প্রতিদিনও নয়, প্রতিদিন নয়, প্রতি মাসেও নয়, বরং বছরে একবার। বলেন কয়বার? তাহলে যাকাত আদায় করবে সমাজের সর্বশ্রেণীর লোক আদায় করতে অক্ষম, শুধু এক শ্রেণীর লোকদের সাথে যাকাতের মাসালা সম্পর্ক রাখে। তাহলে বুঝা গেল সমাজের যত মানুষ আছে, লক্ষ কোটি মানুষ, সবার পক্ষে যাকাত আদায় করা সম্ভব। তারপরের বিধান হলো হজ। আল্লাহ তাআলা বলেন হজ সমাজের সকল শ্রেণীর মানুষের পক্ষে সম্ভব নয়। এই হজের বিধান তো সমাজের এক শ্রেণীর মানুষের সাথে সম্পৃক্ত, যারা দেশ থেকে বাইতুল্লাহ পর্যন্ত সফর করতে সক্ষম, সফর করার যাতায়াতের অর্থ যাদের কাছে আছে, শুধুমাত্র কেবলমাত্র তারাই হজ করতে পারবে। তারপরে 3 নম্বর বিধান হলো রোজা। বলেন কি? রোজা। রোজাও প্রতিদিন নয়, প্রতি মাসেও নয়। রমজানের রোজাটা হলো বছরে, তাও 1 মাস। বলেন কয় মাস?
এক বছর অতিক্রম করার পর আপনি একটি মাস রোজা রাখবেন, আবার একটি মাস রোজা যে রাখবে তাও আবার সবার পক্ষে সম্ভব নয়। কেউ আছে অসুস্থ, কেউ আছে ব্রেনিক সমস্যা। এই জন্য আল্লাহ তাআলা বলেন সুস্থ মস্তিষ্কের অধিকারী তাহলে সবার বিবেকবান ব্যক্তিদের উপরে রমজানের রোজা হলো ফরজ। তাহলে বোঝা গেল সবার উপরে রমজানের রোজাও কি নয়, ফরজ নয়। আবার সবাই আদায় করাও সম্ভব নয়। যদি অসুস্থ হয় তার পক্ষে তখন সম্ভব নয়, যদি তার বিবেক চলে গেছে অসুস্থতার কারণে তার উপরে ফরজ নয়। এখন করণীয় আছে শুধুমাত্র একটি ইবাদত। মনে করে আমি রমজান মাসে রোজা রাখবো, আগামী রমজান মাস আসা পর্যন্ত আমি হায়াত পেতেও পারি নাও পেতে পারি, এর ভিতরে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, কথা বলেন আছে কিনা? শুধুমাত্র একটি ইবাদত আছে, আর তা হলো নামাজ। বলেন কি? নামাজ। আল্লাহ তাআলা এই নামাজের বিধান, নামাজের হুকুমকে সমাজের এক শ্রেণীর লোকদের সাথে সম্পৃক্ত করেন নাই। যেমন যাকাতের মাসআলা এক শ্রেণীর লোকদের সাথে সম্পৃক্ত, আবার হজের মাসআলা এক শ্রেণীর লোকদের সাথে সম্পৃক্ত। রোজাও এক বছরে এক মাস রোজা রাখতে হয়, কিন্তু এই সালাত আল্লাহ তাআলা পয়গম্বরকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে যে রোজা, যে রমজান, যে নামাজ ফরজ করেছেন, এটা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের সময় প্রতিজন ব্যক্তির পক্ষে আদায় করা সম্ভব কিনা? কথা বলেন সম্ভব কিনা? সম্ভব। আল্লাহ তাআলা বলেন যদি বান্দা তুমি আমার নিকটবর্তী হতে চাও, হুয়া আকরাবু মা ইয়াকুনু আল আবদু হুয়া সাজিদ, বান্দা যদি তুমি আমার নিকটবর্তী হতে চাও তাহলে তোমরা আমার সিজদায় পড়ে যাও। সিজদায় পড়বা তো আমি আল্লাহকে তুমি নিকটেই পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ বাদে সমস্ত ইবাদতগুলো কোনো না কোনো শর্তের সাথে মুকাইয়াদ, নির্ধারিত। রমজানের রোজা এটা রমজান মাসে ফরজ, তাও বছরে একবার। হজ তাও এক শ্রেণীর লোকদের সাথে সম্পৃক্ত ফরজ। যাকাত তাও এক শ্রেণীর লোকদের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন যে যেহেতু যাকাত আদায় করে এক শ্রেণীর লোক লাভবান হবে, হজ আদায় করে এক শ্রেণীর লোক আমার নৈকট্য প্রাপ্ত হবেন, হজ রোজা রেখে কিছু শ্রেণীর লোক আছে আমার মাহবুব বান্দা হবেন, আরো তো অনেক লোক রয়েছে তারা এই কাজগুলো থেকে মাহরুম আর বঞ্চিত, তাদের জন্য একটা সুযোগ করে দিয়েছেন রব্বে কারীম, তা হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি তোমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারো আর ৫ ওয়াক্ত সালাত যদি তোমরা আদায় করো, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাদেরকে আমার সান্নিধ্য অর্জন করার তৌফিক দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীমের সান্নিধ্য পাবেন, নৈকট্য অর্জন করতে পারবেন, আর তা হলো নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করে, অথবা জামাত আদায় করতে পারে নাই কোনো কারণবশত, সে কন্টিনিউ ৫ ওয়াক্ত নামাজ আকবর হলো আদায় করে যাচ্ছে, আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দাকে আমার পক্ষ থেকে ৫টা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? আর যারা নামাজ পড়বে না তাদের জন্য ৫টা পুরস্কার আছে। এটা পুরস্কার না, এটা হলো তিরস্কার। বলেন কি? তিরস্কার। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে পুরস্কারের ঘোষণা দেওয়া মানে এটা সম্মানের পুরস্কার না, এটা অসম্মানের পুরস্কার। বলেন কিসের? অসম্মান। আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা যদি ৫ ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করে, আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দার জন্য ৫টি পুরস্কার লিখে রাখছি। কয়টি? আল্লাহ তাআলা বলেন ওই ৫টা পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ আমার বান্দাকে দেব। ১ নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন ১ নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তির জীবন থেকে আল্লাহ তাআলা অর্থনৈতিক সংকটটা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তার রিজিকের ওয়াসাত দান করবেন, তার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। কে?
আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা আমাকে হাজির নাজির করে দুনিয়ার কোনো মানুষকে রাজি আর খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে পাওয়ার জন্য নয়, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার ওই বান্দা নামাজ পড়েছে, আমার ওই যুবক বান্দাটা নামাজ পড়ার জন্য মসজিদে আসছে। সমাজের কত মানুষ বলেছে সে পাগল হয়ে গেছে, সমাজের অনেক মানুষ বলেছে সে চাকরি বাণিজ্য ছেড়ে দিয়ে নামাজের জন্য দৌড়ায়, কিন্তু আমার বান্দার অন্তরে আমার মহব্বত, আমার ভালোবাসা স্থান পেয়েছে, এই জন্য আমার বান্দা নামাজের জন্য দৌড়ে আসে। আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দা মসজিদে নামাজের জন্য আসার কারণে, কণ্ঠ নিয়ে নামাজ পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে অভাবটা দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়বে, যে ব্যক্তি সময় মতো নামাজ পড়বে, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দার কবরের আযাবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সরিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কে সরিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা নামাজ পড়ার কারণে, আমার ইবাদত করার কারণে, আমার নৈকট্যতা অর্জন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবর থেকে তার আযাবকে দূর করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আযাবকে দূর করার অর্থ হলো আমি আমার বান্দাকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কোথায় দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার কবরের আযাবকে দূর করার অর্থ কি তোমরা বুঝো? একজন ব্যক্তি কবরের জগৎটাই হলো প্রতিটা ইমানদারের জন্য কবরের জগতের প্রথম ঘাঁটি। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তার প্রথম ঘাঁটিতে উত্তীর্ণ হতে পারবে, পাস করতে পারবে, আর অবশিষ্ট যত গেট রয়েছে, যত জায়গায় পাহারাদার রয়েছে, সবকিছুই আমার বান্দার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমরা হাজারো উদাহরণ আছে। আপনি যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কার্যালয়ে যেতে হয়, শুধুমাত্র একটি গেটকে আপনি ওভারটেক করতে হবে তা নয়, ভিতরে হাজারো দরজা আছে, শত শত দরজা আছে, গেট আছে, পাহারাদার আছে। আপনি যদি মূল ফটক থেকে যদি পারমিশন নিয়ে ভিতরে ঢুকতে পারেন, বলেন তো দেখি পরের গুলো সহজ হবে কিনা? আরো জোরে বলেন সহজ কিনা? কারণ দ্বিতীয় পর্যায়ে ফটকের যিনি দায়িত্বশীল রয়েছেন সে মনে করে প্রথম ফটক থেকে যেহেতু সে পারমিশন নিয়ে আসছে, অতএব সে বৈধ একজন নাগরিক, সে বৈধ একজন লোক, অতএব তার এখন কোন তথ্য যাচাই বাছাই করার জন্য প্রয়োজন হয় না। তাকে তারা এমনিতে গেট খুলে দিয়ে তাকে অভ্যর্থনা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে যাবে, প্রত্যেকটা ফটক খুলে যাবে যদি তোমরা কবরের প্রথম ঘাঁটিটা, প্রথম ফটকে যদি তোমরা পাস করতে পারো, যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, আল্লাহ তাআলা বলেন বাকি যত দরজা রয়েছে, যত গেট রয়েছে, সবকিছুই তোমার জন্য অটোমেটিক খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কবরের জগৎ, আখিরাতের জগৎ, যত জগৎ রয়েছে সবচেয়ে ভয়ানক জগৎ হলো, সবচেয়ে কঠিন জগৎ হলো কবরের জগৎ। বলেন কোন জগৎ? কবরের জগৎ। যে বান্দে কবরের জগতে আটকে যাবে, কবরের প্রথম ঘাটিতে, প্রথম জগতে যিনি আটকে যাবেন, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দার জন্য, আমার ওই বান্দির জন্য আর কোন রাস্তা অতিক্রম করার অনুমতি নাই। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা যারা নামাজ পড়বা, দ্বিতীয় নম্বর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবরের আযাবকে দূর করে দিব, কবরের প্রথম ঘাঁটিটা তোমাদের জন্য সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আমার ওই বান্দার আমলনামা তার ডান হাতে দিয়ে দিব। আমি আমার ওই বান্দাকে যখন তার সার্টিফিকেট, নামাজ পড়েছে, ইবাদত করেছে, সমস্ত ইবাদত করার কারণে তার আমলনামাটা যখন ডান হাতে চলে যাবে, আমার ওই বান্দার ডান হাতে আমলনামায় আসার কারণে তার জান্নাতের পথটা আরো সহজ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন
দুনিয়াতে শুধু মানব জাতি নামাজ পড়ে তা নয়, পৃথিবীর সমস্ত মাখলুকগুলো নামাজ পড়ে, প্রত্যেকটা প্রাণী নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কীট পতঙ্গ যত প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণী তার আকার আকৃতি অনুযায়ী সৃষ্টিগত অবস্থা অনুযায়ী তার সৃষ্টিগত অবস্থা ভেদে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা গাছ গাছালি আল্লাহ তাআলার ইবাদত করে। বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন কিছু প্রাণী কিছু মাখলুক রয়েছে সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, যেমন অনেকটি মাখলুকের ভিতরে একটি হলো গাছ। আল্লাহ তাআলা বলেন তুমি গাছের দিকে তাকিয়ে দেখবা তারা সারাটা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলায়ে কারীমের নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আর নামাজ আদায় করে। আল্লাহ তাআলা বলেন শুধু গাছের দিকে তাকালে হবে না, তোমার বাড়িতে গরু রয়েছে, ছাগল রয়েছে, ভেড়া রয়েছে, দুম্বা রয়েছে, চতুষ্পদ যত জন্তু দেখবা সবগুলো দেখবা তারা সিজদা করে না, কিয়ামও করে না, তারা রুকু অবস্থায় মালিকের নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আর নামাজ আদায় করে। আল্লাহ তাআলা বলেন আমার এই মাখলুকটা তার সৃষ্টিগত অবস্থাটাই হলো এরকম, এই জন্য আমার এই মাখলুকটা আমার নামাজ, আমার তাসবিহাত, আমার জিকির, আমার সালাত আদায় করে রুকুর হালতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি পৃথিবীতে এমন কিছু মাখলুক তৈরি করেছি, সৃষ্টি করেছি, তারা কিয়ামও করে না, তারা রুকুও করে না, তারা সারাক্ষণ সিজদার অবস্থায় মালিকের ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সেই মাখলুকগুলো অন্য কিছু নয়, গাছ নয়, গরু নয়, সেই মাখলুক হলো তোমার বাড়ির আঙ্গিনায় সাপ, বিচ্ছু, পিঁপড়া আছে কিনা? কথা বলেন আছে কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি সাপের দিকে তাকিয়ে দেখো, সে সারাক্ষণ সিজদার অবস্থায় আছে। তুমি তোমার বাড়িতে পিঁপড়ার দিকে তাকিয়ে দেখো, সে সারাক্ষণ সিজদার করেছে। কার ইবাদত করেন? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন এই কীট পতঙ্গগুলো আমি মালিকের ইবাদত করে। তবে বান্দা তোমরা শোনো, গাছ তার সৃষ্টিগত অবস্থা ভেদে সে ইবাদত করে কিয়ামতের হালতে, গরু, ছাগল, কীট পতঙ্গ, জীবজন্তু যেগুলো আছে এগুলো ইবাদত করে তারা কিয়ামতের হালতে। আর সাপ বিচ্ছু ইবাদত করে সিজদার অবস্থায়। তবে যারা এই ইবাদত করে সকলের ইবাদত গুলো হলো সম্পূর্ণ, একমাত্র মানব জাতির ইবাদতই হলো সম্পূর্ণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারাই ইবাদত করে মানব জাতি ছাড়া সবার ইবাদতটা অসম্পূর্ণ, পূর্ণাঙ্গ নয়। একমাত্র ইবাদত মানব জাতির ইবাদতটাই হলো পূর্ণাঙ্গ নামাজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে পূর্ণাঙ্গ ইবাদত দিয়েছি। নামাজ কেন জানো? যারা গরু, ছাগল, গাছ গাছালি, সাপ বিচ্ছুর ইবাদত করে তাদের ইবাদতের কোনো বিনিময় নাই, তাদের ইবাদতের কোনো পারিশ্রমিক নাই। আল্লাহ তাআলা বলেন আমি মানব জাতিকে ইবাদত দিয়েছি নামাজ। এই নামাজ ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান নাই। আপনাকে আমাকে নামাজ রোজা দিয়েছে ওহীর মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন তোমাকে হজের ফরজ করে দিয়েছে, হজের বিধান তোমাদের উপর আরোপ করেছি। আমি আল্লাহ হজের বিধান তো ওহীর মাধ্যমে প্রেরণ করেছি। আমি তোমাকে যাকাতের বিধান দিয়েছি। আল্লাহ তাআলা বলেন এই যাকাতের বিধান তো ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের কাছে পাঠিয়েছেন। সাদাকার বিধান দিয়েছেন ওহীর মাধ্যমে, কাফারার বিধান দিয়েছেন ওহীর মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র কেবলমাত্র একটি ইবাদত আমি মানব জাতিকে তথা উম্মতে মুহাম্মাদিয়াকে দান করেছি, সেটা হলো নামাজ। আর নামাজটা আমি আল্লাহ ওহীর মাধ্যমে পাঠাই নাই, একমাত্র নামাজটা আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে আমার সান্নিধ্যে নিয়ে তার হাতে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বরের জাতি, আমার পয়গম্বরের উম্মত, উম্মতে মুহাম্মাদিয়া দামি। এই দামি মানুষের উম্মত যারা হবে, আর দামি মানুষের হাদিয়া দামি লোক মারেফাতে পাঠাবো তা হতে পারে না। যেহেতু আমার পয়গম্বর দামি, আমার পয়গম্বরের অনুসারীরাও দামি, অতএব দামি ব্যক্তিদের হাদিয়াটা আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দাদেরকে দামি বানানোর জন্য অনেক ইবাদত দান করব। যে গরিব ওই ইবাদত আদায় করতে পারবে, রিকশা চালক আদায় করতে পারবে, মেথর আদায় করতে পারবে, দিন মজুর আদায় করতে পারবে, সর্বশ্রেণী
শ্রেণীর মানুষগুলো আদায় করতে পারে এমন একটি ইবাদত আমি আমার রাসূলকে আমার দরবারে নিয়ে হাদিয়া দিয়েছি, তা হলো সালাত। সুবহানাল্লাহ।